নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান পরম্পরা আয়ুর্বেদের অনুষ্ঠান আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেনের আমার ক্লিনিক থেকে সরাসরি অনুষ্ঠান। এটাই বৈদ্যস পরিবারের একটি বিশেষ অনুষ্ঠান। অনেক ধন্যবাদ আপনাকে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও, শুভ সন্ধ্যা আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ এবং বৈদ্যস পরিবারের সবাইকে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তার সঙ্গে আমার মনে হয় আমাদের পুরো সিস্টেমটা রিলেটেড, অর্থাৎ আপনাদের ভালো থাকাটা রিলেটেড। সেই বিষয় নিয়ে কথা বলবো ঠিকই, কিন্তু ওই যে পশ্চিমবঙ্গে আয়ুর্বেদ মানেই পরম্পরা আয়ুর্বেদ, ঠিক ওখান থেকে আজকে অনুষ্ঠানটাকে আমি শুরু করতে চাই। একটা না চর্চা দরকার ভালো থাকার জন্য, যেমন যারা গান তাদের রেওয়াজের দরকার, গলার চর্চা দরকার, যারা পড়াশুনো করেন তাদের রেগুলার পড়াশুনো করতে হয়, না হলে শরীর যারা ঠিক করেন তাদের নিয়মিত শরীর চর্চা করতে হয়। তাই চর্চাটা মনে হয় ভীষণ দরকার, এবং আয়ুর্বেদ চর্চাকে কতটা গুরুত্ব দিয়েছে। দেখুন, আপনি যে বললেন না এক্ষুনি যেটা ক্যাপশন খুব জনপ্রিয়, এটা আমার পেশেন্টরা বলেন পশ্চিমবঙ্গে আয়ুর্বেদ মানে আমরা পরম্পরা আয়ুর্বেদকে বুঝি। কিন্তু সবচেয়ে মজার কথা সেটা হচ্ছে যে আমার ক্লিনিকে কিন্তু কলম্বাস থেকে পেশেন্ট আসেন, আমার ক্লিনিকে কিন্তু ওয়াইহো থেকে পেশেন্ট আসেন, আমার ক্লিনিকে কিন্তু সিঙ্গাপুর থেকে পেশেন্ট আসেন, এবং যারা আসেন এবং এই প্রচুর এনআরআই আছেন। এবং সবচেয়ে আপনি শুনলে আশ্চর্য হবেন, যেখানে বাঙালিরা দক্ষিণ ভারতে চিকিৎসা করতে যান সেখানে দক্ষিণ ভারত থেকে মানুষ আমার ক্লিনিকে আসেন। এটা একটা বড় প্রাপ্তি। একদমই তাই। আর কারণ মানুষ জানেন যে আয়ুর্বেদ চিকিৎসা আমরা এমন কারুর কাছে করব, আয়ুর্বেদ চিকিৎসা তো একটা হেরিটেজ লাইন অফ ট্রিটমেন্ট, এটা এমন কারুর কাছে করব যারা সোকল্ড আয়ুর্বেদিক ডক্টর নন, যারা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানটাকে ইনহেরিট করেছেন জেনারেশন টু জেনারেশন। তো এটা তারা যখন বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করেন তো অটোমেটিক্যালি আমার ট্র্যাডিশনাল আয়ুর্বেদিক ফ্যামিলি মানে আমার নামটাই আসে আর কি ইন্ডিয়াতে। তো অটোমেটিক্যালি তারা আমার কাছে আসেন এবং কোথাও একটা ভালো লাগা কাজ করে যখন তারা সুস্থ হন। আর চর্চা ব্যাপারটাকে মেডিকেল সায়েন্স এমন একটা জিনিস যেটা প্রতি মুহূর্তে আপডেটেশন হচ্ছে। যেমন একটা মোবাইল ফোন টাইম টু টাইম যেটা আপডেট করে, আমরা আমাদের মনুষ্যত্বকে আপডেট করার চেষ্টা করি, আমাদের সামাজিকতাটাকে আমরা আপডেট করার চেষ্টা করি। ঠিক তেমনি কিন্তু যে ডাক্তারগুলো পড়বার সময় পান না তারা কিন্তু এদেরকে আপডেট করতে পারেন না। কারণ আয়ুর্বেদ একটা 5000 বছরের পুরনো চিকিৎসা বিজ্ঞান, ওটারও অনেক রিসার্চ এখন হচ্ছে, অনেক আপডেটেশন হচ্ছে। কিন্তু তার পাশাপাশি আমাদের ডায়াগনোসিসটা তো করতে হবে অবশ্যই আয়ুর্বেদের পাশাপাশি মডার্ন মেডিকেল সায়েন্সকে সাথে নিয়ে। সেখানে প্রয়োজনীয় ইনভেস্টিগেশনস, প্রয়োজনীয় ইমেজেস, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তো তার জন্য কিন্তু আমাদের পড়াশুনোর সাথে অ্যাটাচমেন্টটা ভীষণ দরকার। যে আমি ডাক্তার হয়ে গেছি মানে আমি শুধু ক্লিনিক করব দুবেলা, এটা নয়, পড়াশুনোর টাইমটা ভীষণ বার করা দরকার। আর মোটামুটিভাবে বলতে পারেন যে অনেকের অনেক কিছুর নেশা হয়। আমার বাড়ির লোকেরা জানেন আমার বইয়ের নেশা আছে, এবং আপনি পড়েন, আপডেট করেন নিজেকে প্রতিনিয়ত। আচ্ছা, আজকের বিষয় এবার আমরা যাই আলোচনায়, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন। এই নামটার সঙ্গে কত রোগ যুক্ত আছে? দেখুন, কনস্টিপেশন সব ক্ষেত্রেই বলে রাখি এটা এমন একটা অসুখ যে অসুখটা কিন্তু আপনার অন্যান্য অনেক অসুখের বার্তা বহন করতে পারে। এবং শুধু তাই নয়, কনস্টিপেশন এমন একটা অসুখ যে অসুখটা প্রত্যেক পরিবারে কারুর না কারুর আছে বা কখনো না কখনো তারা সাফার করেছে। কেউ কনস্টিপেশনের সমাধান সূত্র হিসেবে কী বেছে নেন সেটা খুব দুর্ভাগ্যজনক। এবং সেই জায়গা থেকে কনস্টিপেশনের ওষুধ খেয়ে প্রচুর মানুষের প্রচুর সমস্যা হয়, গাটটাই ড্যামেজ হয়ে যায়, এমন অনেক ওষুধপত্র আছে। কেউ কনস্টিপেশন হওয়া মানে ওষুধের দোকানদার ভাইয়ের পরামর্শ মতো কিছু একটা ট্যাবলেট বা লিকুইড খেয়ে নিল, কেউ আবার খবরের কাগজে বিজ্ঞাপন দেখে খেয়ে নিল, হ্যাঁ, কেউ আবার লিভারের ওষুধ খান কনস্টিপেশন ঠিক করার জন্য, কেউ আবার গ্যাসের ওষুধ খান কনস্টিপেশনকে ঠিক করার জন্য। তো কনস্টিপেশন ইটসেলফ এ ডিজিজ, কিন্তু কনস্টিপেশনকে যদি আমরা প্রপার ট্রিটমেন্ট না করি, সময় ট্রিটমেন্ট না করি, এরা অন্যান্য অসুখের বার্তাবাহক হতে পারে। যেমন কনস্টিপেশন কি তার আগে বলি যে সপ্তাহে মোটামুটি যদি মনে হয় যে 3 দিনের মতো স্টুল পাস করতে সমস্যা হচ্ছে, ফর্ম হার্ড স্টুল হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওটাকে কনস্টিপেশন বলে বিবেচনা করতে পারি। এবং এক্ষেত্রে দেখতে হবে যে কনস্টিপেশনের সাথে ব্লাড চলে আসে, এই ব্লাডটা কি স্টুলের সাথে যাচ্ছে না স্টুলের আগে আসছে না স্টুলের পরে আসছে, ব্লাডের কালারটা কী, এগুলো ভীষণ রকম ক্লিনিক্যাল অ্যাসপেক্ট রাখে। সেই অনুযায়ী আমরা কিন্তু তাকে ডায়াগনোসিস করতে পারি। এবং খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমরা
প্রপার ডায়াগনোসিস করবার জন্য আমরা কোলোনোস্কোপি বা প্রয়োজনীয় বেরিয়াম মিল এক্সরে এগুলোর জন্য ওপর কিন্তু আমরা খুব ডিপেন্ড করি। আর কোলোনোস্কোপিটা তো ভীষণ রকম প্রয়োজনীয় আজকের দিনে। কিছু ক্ষেত্রে সিটি স্ক্যানও করতে হতে পারে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা, সেটা হচ্ছে যে কনস্টিপেশন যখন কারোর জীবনে চলে আসেন তিনি না বাথরুম যেতে ভয় পান, এবং যে ক্ষেত্রে সমস্যাটা আরও বাড়তে পারে। তো কনস্টিপেশন যখন কারোর জীবনে চলে আসে, আমরা কিন্তু একটা কথা একটু প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে, আমরা দেখেছি অনেক মানুষকে মানে আমার না কনস্টিপেশন আছে, মানে হোয়াট ইজ অ্যাকচুয়ালি কনস্টিপেশন? এই যে বললাম 3 দিন যদি কারো স্টুল না হয় সপ্তাহে, মানে মোটামুটি 3 দিন যদি কারো স্টুল বন্ধ থাকে, সেটাকে আমরা মোটামুটি কনস্টিপেশন ধরতে পারি। সেটা ফ্রিকুয়েন্টলি 3 ডেজ, ফ্রিকুয়েন্টলি, এরকম নয় যে আমার পেট পরিষ্কার না হলে সেটা কনস্টিপেশন। হ্যাঁ, এটাই আর কি ব্যাপার। ঠিক আছে, কনস্টিপেশনের একটা কারণ হচ্ছে আইবিএস, ইরেগুলার ইরিটেবল বাউল সিনড্রোম। তো কিন্তু মনে রাখতে হবে আইবিএস মানেই কনস্টিপেশন নয়। সুতরাং এটা ভাবতে হবে। জানবেন সব থেকে বেশি দেখবেন যারা সিনিয়র সিটিজেন তাদের কনস্টিপেশনের সবচেয়ে অন্যতম বড় কারণ তারা না এক গাদা গুচ্ছের ওষুধ খান, সুগারের, প্রেশারের, এটার ওটার সেটার। আমরা দেখেছি অ্যাবাভ যারা সিনিয়র সিটিজেন তাদের কনস্টিপেশনের অন্যতম কারণ হচ্ছে মেডিকেশন। কিছু ওষুধ তারা এমন খাওয়া শুরু করেন, সেই ওষুধগুলো খাওয়ার কয়েক মাস পর থেকে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কনস্টিপেশন চলে আসে। আবার ওষুধটা বন্ধ করার পর আস্তে আস্তে কনস্টিপেশনটা আবার নর্মালভাবে আসতে শুরু করে। সুতরাং বয়স্কদের ক্ষেত্রে কিন্তু কিছু ওষুধের সাইড এফেক্টে কনস্টিপেশনটা আমরা ভীষণ কমনলি পেয়ে থাকি। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার দিদি ভাই, নমস্কার দাদা ভাই, আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম মন্দিরা গাঙ্গুলি। বলুন মন্দিরা। হ্যাঁ ম্যাম, বলছিলাম দাদা আমার গালে না ম্যাচেটা আছে, মানে 30 বছর বয়স থেকে এটা হয়েছে, এখন আমার 40 বছর বয়স। এই গালের মাঝখানটা না দুদিকে কালো কালো স্পট পড়ে আছে। তো আমি অনেক রকম আপনার প্রোডাক্ট নিজে নিজে মেখেছি, কিন্তু আমার ভালো। আপনি এক্সপার্ট টিমের ছবি তুলে পাঠিয়েছেন কালো দাগের ছবিগুলো? হ্যালো। না না না, আপনি এক্সপার্ট টিমের সাথে ইমিডিয়েটলি কালো দাগের অংশের ছবি তুলে পাঠিয়ে ওনাদের অ্যাডভাইস নিন। ওনারা যে মেডিসিনটা বলবেন, নিজে নিজে কিছু ইউজ করবেন না, ওনারা যে মেডিসিনটা আপনাকে অ্যাডভাইস করবেন আপনি সেটা ব্যবহার করতে পারেন। অথবা আমি 11ই ফেব্রুয়ারি আপনারা আপনাদের প্রিয় দাদাভাইকে ডক্টর দেবব্রত সেনকে কিন্তু বর্ধমানে পেয়ে যাচ্ছেন। বর্ধমানে আগামী 11ই ফেব্রুয়ারি চেম্বার আছে। যারা যোগাযোগ করতে চাইছেন ওই 9830339339 কথা বলে নেবেন। আমি প্রায় 8 বছর বাদে বর্ধমান যাচ্ছি এবং 40 জন পেশেন্টই দেখবেন। 40 জন বেশি দেখব না, ঠিক আছে? তো 8 জন, মানে এই প্রায় 8 মাস পর আমি যাচ্ছি। তো অটোমেটিক্যালি মানুষের মধ্যে উদ্দীপনা রয়েছে। তো এটুকু বলতে পারি সেটা হচ্ছে যে আপনি আসুন, আপনাকে না দেখে আমি ঠিক বলতে পারবো না। আমি জানি না অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ক্লোজ হয়ে গেছে কিনা। যদি ফাঁকা থাকে আসুন, আমি চেষ্টা করবো পরম্পরাবেদকে সাথে নিয়ে সুচিকিৎসার অ্যাডভাইস করতে। অন্যান্য জায়গার সমস্তটাই ডিটেলসে যাচ্ছে, 11 তারিখও যাচ্ছে, কিন্তু আমি তবুও বলছি বর্ধমানের থেকে আপনি ফোন করলেন, তাই বর্ধমানে আগামী 11ই ফেব্রুয়ারি কিন্তু চেম্বার রয়েছে। কনস্টিপেশনের অন্যতম মেন কারণ যেমন মেডিকেশন, 1 নম্বর কারণ আমি বলি মেডিকেশন, অর্থাৎ এমন কিছু ওষুধপত্র আপনি খেয়ে ফেলছেন যার এফেক্টেই কনস্টিপেশনটা হচ্ছে। জানেন এমন হয়ে গেছে না, এখন একটা ওষুধ খাওয়া মানে লক্ষ্য করেন যদি সেটা 1 মাস পর থেকে অন্য একটা সমস্যা আসছে, আপনাকে বুঝতে হবে যে হয়তো ওষুধটারই সাইড এফেক্ট। আপনার ডাক্তারের সাথে কথা বলতে হবে, ডাক্তারবাবু ওষুধটা খাওয়ার পর থেকে এই সমস্যাটা আমি অনুভব করছি। এটা খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ড সেটা হচ্ছে জানবেন, সেটা হচ্ছে প্রত্যেক দিনের জীবনযাত্রায় এক্সারসাইজের অভাব, ল্যাক অফ এক্সারসাইজ। যদি এক্সারসাইজ কেউ না করেন তার কনস্টিপেশন অবধারিত আসবেই আসবে। মানে অনেকে মনে করেন যে আমি ঘরের কাজ করি, প্রসঙ্গত বলে রাখি ঘরের কাজ কোনো এক্সারসাইজ নয়। অনেকে মনে করেন আমি সকালে হাঁটি। আপনি কিভাবে হাঁটেন? আপনার হাঁটার ফলে আপনি ঘামেন তো দরদর করে। যদি দরদর করে ঘাম না হয় সে হাঁটার কোনো ভ্যালু নেই। আপনাকে সকালবেলা 4 জন মিলে পিএনপিসি করতে বেরানোটা কিন্তু হাঁটার পর্যায়ে পড়ে না। হাঁটতে যদি হয় একা একা হাঁটতে হবে, বলে না আকেলা আদমি কা রফতার বহুত তেজ হতা হয়। তো একা একা হাঁটুন, জোরে হাঁটুন, এতটাই জোরে হাঁটুন যাতে ঘাম হয়। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। সো ল্যাক অফ এক্সারসাইজ কিন্তু আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি কনস্টিপেশনের কারণে 2 নম্বর কারণে রাখবো। 3 নম্বর কারণে রাখবো, আপনি যত ব্যস্তই হন না কেন, এক ঢোক করে জল খান বা ঢকঢক করে জল খান, আপনাকে কিন্তু প্রতিদিন 3 থেকে 4 লিটার জল খেতেই হবে। এই জলটা যদি আপনি কম পরিমাণ নেওয়া শুরু করেন
তাহলে কিন্তু অবশ্যই আপনার কিন্তু কনস্টিপেশন আসবে। এটাকে আমি 3 নম্বর রাখবো, যে প্লেন্টি অফ ওয়াটার ইনটেক যদি না হয় তাহলে কিন্তু কনস্টিপেশন আসবেই। এটা আমার লিস্টের 3 নম্বর কারণ। সুতরাং জানবেন, এই যে আপনার নিউজ পেপার খুলছেন যে পেট পরিষ্কারের ওষুধটা খেয়ে নিন, কিংবা ভাবছেন দাদাভাই এক্ষুনি একটা ওষুধের নাম বলবে, আমি সেই ওষুধটা খাবো আর কাল থেকে আমার পেট পরিষ্কার হবে, আমি বলবো যে প্রথম কারণটা খুঁজে বার করুন, প্রথম লাইফস্টাইল মডিফিকেশান করুন, জীবনযাত্রার মানে পরিবর্তন করুন, দেখুন না ওষুধ ছাড়াই যদি ঠিক হয়ে যায় সেটা তো সবচেয়ে প্রাপ্তি হবে আমাদের কাছে। সুতরাং এটা মাথায় রাখুন, সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু জল প্রচুর পরিমাণ খেতে হবে এবং নিয়মিতভাবে জলটা অভ্যাসে পরিণত করতে হবে যে আমি জল প্রচুর পরিমাণ খাবো। এর পরের কারণে আসছি, কেউ সঙ্গে আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি ওই আরামবাগ থেকে বলছি, সুদর্শন মাঝি। হ্যাঁ বলুন সুদর্শন বাবু। বলছি আমার ম্যাডাম, আমার 3টে কোমরের হাড় হয়ে গেছে। কি করে জানলেন আপনি? আমি তো এমআরএফ করেছি, তো আমি তো ভেলোরে এমআরএফ করে এলাম। বেশ, ওই এমআরআই রিপোর্টটা পাঠিয়ে দিন, ওই রিপোর্টটা দেখে আমি পরবর্তী অ্যাডভাইস করব। ওই রিপোর্টটা পাঠিয়ে দিন, রিপোর্টটা দেখে পরবর্তী অ্যাডভাইস করব। কারণ হাড় 3টে ক্ষয়ে গেছে বলে তো কোনো অসুখ হয় না। রিপোর্টে কিছু আমাদের ভাষায় অর্থাৎ ডাক্তারি ভাষায় কিছু কথা লেখা আছে, সেগুলো আমাকে দেখে অ্যাডভাইস করতে হবে। চতুর্থ এটা বলবো যে একটা ম্যাটার ধারণা আছে, জানবেন আমাদের আয়ুর্বেদে বলা হয় দ্রব্যগুণ বিজ্ঞান। কাঁচা বেল লুজ মোশন উপকারী, পাকা বেল আবার বলা হয় বিরেচক, অর্থাৎ পার্গেটিভের মতো কাজ করে। একই ফল। একই ফল। আবার একইভাবে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, কলারও কাঁচা কলা লুজ মোশনের জন্য অ্যাডভাইস করা হয়, আবার পাকা কলা কনস্টিপেশনে উপকারী। প্রকৃতির কি সুন্দর খেলা না? এবং সেটা মেডিসিনাল প্ল্যান্টের মধ্য দিয়েই আসছে। কিন্তু তো মানুষকে আমি বলি যে মানুষকে সাথে থেকেও চিনতে পারে না মানুষকে। সুতরাং একটা ফলও দেখুন তার কার্যকারিতা কেমন সময়ের সাথে বদলে দিতে পারে, এবং পুরো বদলানো নয়, পুরো অপোজিট, পুরো অপোজিট। সুতরাং দুটো ফল যখন নিজেদের কার্যকারিতা বা গুণগত মানের পুরোপুরি বিপরীত হতে পারে, যেমন বেল কাঁচা অবস্থায় লুজ মোশনে, পাকা অবস্থায় কনস্টিপেশনে, আবার কলাও কাঁচা অবস্থায় লুজ মোশনে, পাকা অবস্থায় কনস্টিপেশনে উপকারী। সুতরাং মানুষের মন তো নিতান্তই ছোটোখাটো ব্যাপার। তো আমরা ছিলাম আলোচনায় কনস্টিপেশন, এবং এটা কিন্তু সত্যি কথা। কতটা আপনি যেহেতু প্রতিনিয়ত প্রতিদিন এত পেশেন্টের সঙ্গে কথা বলেন, তাহলে সিভিয়ারিটিটা আপনি বলতে পারেন যে কতটা এখন সিভিয়ার এই কনস্টিপেশন। একদমই তাই। আর সব কিছুর বাইরে হচ্ছে পরবর্তী যে কারণটাকে আমি নিয়ে আসবো, সেই কারণটা হচ্ছে কিন্তু স্টুলের ন্যাচারাল কলকে ইগনোর করা। আয়ুর্বেদ বলছে বেগ ধারণই রোগের কারণ। যে কোনো ক্ষেত্রে যদি বেগ ধারণ করা হয় সেটা হচ্ছে অসুখের কারণ। বেগ ধারণ মানে কিন্তু ধরুন আমার হাঁচি পেয়েছি, আমি হাঁচিটা চাপার চেষ্টা করছি, ওটা আমার ইয়ারড্রামকেও ড্যামেজ করতে পারে। ঠিক আছে, ঠিক তেমনিভাবে আমার খিদে পেয়েছে, আমি খাবার খাচ্ছি না, ওটা আমার শরীরকে অসুস্থ করতে পারে। তেমন একইভাবেই ইউরিন বা স্টুল শরীরের ন্যাচারাল একটা প্রসেস, যেটা থেকে টক্সিন শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, সেটাকে যদি কেউ চেপে রাখেন বা সময় সেটা না যান, যখন ন্যাচারাল কলটা আসছে সেই সময়টা, তাহলে কিন্তু সেটাও কিন্তু কঠিন কঠিন অসুখের বার্তা বহন করতে পারে। কেউ আছেন? আপাতত আছেন। হ্যালো। স্যার গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পটাশপুর থেকে সমর্পিতা পাল বলছি। কোথা থেকে? পটাশপুর থেকে বলছি। একটু জোরে বলবেন। পটাশপুর থেকে বলছি। হ্যাঁ, কি নাম আপনার? সঙ্গীতা পাল। বলুন। স্যারের কাছে আমার প্রশ্ন যে আমি না কিছু মনে রাখতে পারি না, সব ভুলে যাই। এই তো নামটা বললেন, মনে রেখেছেন তো নামটা? না মানে কিছুক্ষণ আগের কথাগুলো ঠিক মনে রাখতে পারি না আর কি। বয়স কত আপনার? 22। হ্যাঁ 22 আপনার এজ। আপনি কোনো ওষুধপত্র খান? না। আপনার কি লাইফে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, স্ট্রাগল এগুলো খুব বেশি ছিল বা আছে? না। তাহলে তো আপনার ভুলে যাওয়ার কারণটা অন্যরকম কিছু হতে পারে। আপনি একটা কাজ করুন, আপনি আমাদের এক্সপার্ট টিমের সাথে কথা বলুন, আপনাকে কাউন্সেলিং করে দেখতে হবে যে ভুলে যাওয়ার কারণটা ঠিক কী, এবং কাউন্সেলিংয়ের জন্য আমার আলাদা ক্লিনিক আছে, সেই ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্টের জন্য কথা বলুন। ওরা সংশ্লিষ্ট কোনো মাসের কোনো একটা ডেট আপনাকে দেবে, আপনি চেষ্টা করুন, আমি চেষ্টা করব প্রপারলি আপনাকে অ্যাডভাইস করার,
যাতে স্মৃতিশক্তিটা কী কারণে যাচ্ছে এটাকে ডায়াগনোসিস করাটা দরকার। তারপর সেটা নর্মাল মেমারিকে ফিরিয়ে আনাটা পরের কথা। আর আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন কলকাতা শহরের চেম্বার বলতে দক্ষিণ কলকাতায় চেম্বার্স মল, এটা কসবা কানেক্টরের কাছে। উত্তর কলকাতা উত্তর শহরতলির বন্ধুদের জন্য এবং সমস্ত জায়গার জন্য হচ্ছে উল্টোডাঙ্গা, কারণ উল্টোডাঙ্গা স্টেশন লাগোয়া চেম্বার, এবং তার সঙ্গে সঙ্গে হাওড়া স্টেশনের থেকেও আপনারা আসতে পারেন যে কোনো জায়গা থেকে। প্রত্যেকটা চেম্বারে আসার জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য 9830339339 যোগাযোগ করবেন। এবং আপনারা প্রত্যেকটা জায়গায় কিন্তু পরম্পরার প্রত্যেকটা মেডিসিন পেয়ে যাবেন। সুতরাং যার মনে হবে মেডিসিনের প্রয়োজন তারাও কিন্তু যোগাযোগ করবেন। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হিমাংশু বগুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমার খুব গ্যাসের প্রবলেম, আজকে কয়েক বছর ধরে এলোপ্যাথি ওষুধ খেয়েছি, কোনো কিছুতে আমার কাজ হচ্ছে না। বেশ, আপনি স্মোকিং করেন? স্মোকিং? হ্যাঁ হ্যাঁ। ওইটা না বন্ধ করলে কোনো ওষুধই কাজ করবে না, কোনো ব্যথির কোনো ওষুধ কাজ করবে না। স্মোকিং করলে গ্যাসের সমস্যায় ভুগতেই হবে। গ্যাসটা সন্ধ্যের দিকে বেশি হয় তো, 5টা-6টার সময় করে আছেন আপনি? হ্যাঁ আছি শুনছি। হ্যাঁ, আপনাকে প্রশ্ন করেছেন উনি। হ্যাঁ, সঙ্গে থাকুন। 5 থেকে স্ত্রী বলেছেন হ্যাঁ বলো হ্যাঁ বলো। না, আপনার একদম জহুরির চোখ, উনি যে স্মোকিং করেন এটা আপনি একবারে ধরলেন। দেখুন, দুটো জিনিস জানেন, আমার এজ আমার ধারণা 45 to 55। স্মোকিং করলে পরের দিন থেকে কিন্তু সমস্যাটা আসে না। স্মোকিংটা একটা সময় গিয়ে এই সমস্যাগুলো ফুটে ওঠে বাইরে। আমাদের বডি তো চেষ্টা করে এগুলোকে আটকাবার, কিন্তু একটা সময় বডি হেরে যেতে শুরু করে, তখন এই সমস্যাগুলো সামনে আসতে শুরু করে। আপনি আমাদের এক্সপার্ট টিমে কথা বলুন, অবশ্যই আমি আপনাকে বলতে পারি আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে অ্যাসিডিটি বা গ্যাস এই সমস্যাগুলো খুব দ্রুত আপনি সুন্দরভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। আপনি ওদের সাথে কথা বলুন, ওরা আপনাকে প্রপার গাইডলাইন করবেন। দেখুন, আমার নাম্বার যাচ্ছে এখান দিয়ে, এই নাম্বারে সকাল 11টার পর আপনি হোয়াটসঅ্যাপ করলে ওরা আপনার সাথে কমিউনিকেট করবে। সঙ্গে থাকুন। তো খুব গুরুত্বপূর্ণ যেটা বলবো সেটা হচ্ছে যে ইরিটেবল বাউল সিনড্রোম। ইরিটেবল বাউল সিনড্রোম কিন্তু কনস্টিপেশনের একটা অন্যতম কারণ, অলরেডি আমি জানিয়েছি। এবং আমার লিস্টে 7 নম্বর কারণ যেটা আমি বলবো, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কেউ আছেন সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কোনটাই থেকে বলছি, বঞ্জিতা জানা। হ্যাঁ বলুন। নমস্কার দিদি ভাই। হ্যাঁ বলুন, কথা বলুন। বলছি আমার অ্যালার্জির প্রবলেম, কয়েক বছর ধরে ওর হচ্ছে, ওটা ওষুধ খাচ্ছি তো কোনোদিন কমছে না। অ্যালার্জির জন্য রক্ত পরীক্ষা করিয়েছেন? করিয়েছি, ওটা অনেক আগে, কিন্তু রিসেন্ট করাইনি, অনেক আগে কয়েক বছর আগে করিয়েছি, এখন করাইনি। ওষুধ খেয়ে যাচ্ছি, ওষুধ খেলে একটু যে কমে, নাহলে সেই ঠান্ডা লাগা আর সেই গলার কাছে নিজ করা, গা চুলকুনি, এইসব প্রবলেম গুলো দীর্ঘদিন ধরে চলে আসছে। কিন্তু সেই ওষুধ একটা খাচ্ছে, ওইটা ঠান্ডার সময় একটু কমে, কিন্তু আবার বেড়ে যায়, না খেলে বেড়ে যায়। ঠিক আছে, আপনার ব্লাড টেস্টে যা রিপোর্ট আছে ওগুলো পাঠান। ওগুলো দেখবার পর যদি মনে করি আমরা সাম্প্রতিক রিপোর্ট আবার করতে দেবো, ওগুলো আপনি পাঠান। আগে প্রথম দেখি আপনার রক্ত পরীক্ষার রিপোর্টগুলো কী আছে না আছে। যদি 3 মাসের বা 4 মাসের মধ্যে রিপোর্ট হয় তাহলে ওগুলো পাঠান, আর তা না হলে নতুন করে রিপোর্ট করে নিয়ে পাঠাবেন। কী কী রিপোর্ট আপনাকে করতে হবে সেগুলো এক্সপার্ট টিমের সাথে কথা বলুন। নাম্বার যাচ্ছে এখানে 9830339339। ওনারা আপনাকে প্রপার গাইডলাইন্স করবেন। সকাল 11টার পর কমিউনিকেট করবেন ওদের সাথে। তো ইরিটেবল বাউল সিনড্রোম এর পাশাপাশি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট। ধরুন, যারা লক্ষ্য করে দেবেন খুব লম্বা জার্নি করছে গাড়িতে, ধরুন কেউ কলকাতা থেকে শিলিগুড়ি যাবেন, শিলিগুড়িতে নেমে হোটেলে গেলে কিন্তু তিনি ফিল করবেন তার কনস্টিপেশন হয়ে গেছে এবং পেট ব্লোটিং হবে। কারণ আমাদের লুমেনের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে না, সেগুলো স্টুলের ফার্মেন্টেশন করা, এবং সেক্ষেত্রে যদি কনস্টিপেশন থাকে সেক্ষেত্রে কিন্তু ব্লোটিং হতে শুরু, পেট ফাঁপতে শুরু করবে, তিনি খেতে পারবেন না, এমনকি খাবার খেতেও অরুচি আসবে। এবং লম্বা জার্নি করলে, খুব লম্বা জার্নি, বিশেষ করে যাদের অভ্যস্ত নন রেগুলার লম্বা জার্নিতে, তাদের কিন্তু ট্রাভেলার্স কনস্টিপেশন কমন। ঠিক আছে, এটা কিন্তু সুন্দরভাবে ট্রিটমেন্টে ঠিক হয়ে যায়। আর একটা সমস্যা থাকে যেটা হচ্ছে ন্যাচারাল, দ্যাট ইজ প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে কনস্টিপেশন আসে, এটা ভীষণ কমন। এটা নিয়ে কিন্তু নতুন করে কিছু বলবার নেই। কেউ আছেন সঙ্গে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। রামকৃষ্ণ ভট্টাচার্য ভাটপাড়া থেকে বলছিলাম। বলুন।
আচ্ছা আমার নমস্কার দাদা ভাই। নমস্কার। বলছি যে আমার এই কোমরেরটা ভীষণ ব্যথা হয়, মানে বিশেষ করে রাত্রিবেলা শুয়ে আমি যে সকালবেলা উঠতে পারিনি, কোমরে ভীষণ টান ধরে, প্লাস ওই এখন আর সিঁড়ি ভেঙে উঠতে গেলেও খুব কষ্ট হয়। আপনাকে দুটো প্রশ্ন করব। হ্যাঁ বলুন। আপনার বাড়িতে কমোড আছে? হ্যাঁ আছে। আপনি কমোড ব্যবহার করে উঠবার পর দুটো পায়ে জোর কম লাগে, অসার লাগে দুটো পা? না সেরকম কিছু লাগে না, আমার শুধু কোমরটাতেই ব্যথাটা লাগে, সিঁড়ি ভেঙে উঠতে গেলাম বা এটা শুধু কোমরটাতেই। 2 নম্বর প্রশ্ন করব। হ্যাঁ। সকালে ঘুম থেকে ওঠার পর বিছনা থেকে মাটিতে পা নামাবার পর দুটো পায়ে আড়ষ্ট ভাব লাগে? আড়ষ্ট ভাব নয়, কিন্তু মানে আমি সিধা হতে পারি না, ভীষণ কোমরে টান ধরে। বুঝে গেছি। পায়ে কোনো ব্যথা লাগে না। ব্যথাটা হিপস দিয়ে পেছন দিক দিয়ে নিচের দিকে নামে না তো? না পিছন থেকে নিচের দিকে নামে না, ওপরেই। আবার খানিকক্ষণ একটু চলাফেরা করলে আবার ঠিক হয়ে যাবে, এমনি জোরে হাঁটছি সবকিছুই করছি, কিন্তু সিঁড়ি ভেঙে উঠতে গেলে বা এমনি সকালবেলা বিশেষ করে আড়ষ্ট লাগে। হ্যাঁ ঠিক আছে। ব্যথাটা আপনি কোমরের একটা সিটি করান, সিটি করিয়ে আমাকে রিপোর্টটা পাঠান, ঠিক আছে? প্লেন সিটি অফ লাম্বার অ্যান্ড লাম্বোসাক্রাল রিজিয়ন করে রিপোর্টটা আমাকে পাঠান, ওটা দেখে আমি পরবর্তী অ্যাডভাইস করবো। ব্যথা হচ্ছে মানে ওখানে নার্ভ রুটের কোনো না কোনো একটা কম্প্রেশন রয়েছে, ওটা ফাইন্ড আউট করতে হবে L4 না L5 কোন জায়গায় ঠিক হচ্ছে, ওটা দেখার পর পরবর্তী অ্যাডভাইস আমি করব। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? ম্যাম আমি শম্পা পলতা রয়েছি। কোথা থেকে বলছেন শম্পা? আমি করঞ্জলি থেকে বলছি ম্যাম। আচ্ছা ম্যাম আমার বুকে একটা পেন হয়, এখন ডাক্তারবাবু বলছেন হার্টের প্রবলেম, দুটো হার্ট ব্লক হয়ে আছে, আর ম্যাম প্রচন্ড যন্ত্রণা হয়, মানে আমি দম ফেলতে পারি না, আর এই সরবিটের 5 জিভের তলায় নিলে আপনি 10 মিনিট। আপনি ইকোকার্ডিওগ্রাফি করিয়েছেন? হ্যাঁ আমি করিয়েছি, কিন্তু আমার রিপোর্টগুলো আমি ডাক্তারবাবুকে দেখিয়েছি, ওখানে বলতে কোনো সমস্যা নেই। আমি রিসেন্ট আজকেরই একটা ডাক্তারকে দেখালাম। না আমি কোন ডাক্তারবাবু কি বলছেন জানতে চাইছি না, আপনি ইকোকার্ডিওগ্রাফি রিপোর্ট, ইসিজি রিপোর্ট এগুলো আমাকে পাঠান। এগুলো না দেখে তো বলতে পারবো না আপনার হার্টের সমস্যা আছে কি নেই। যদি রিপোর্ট আপনার নর্মাল থাকে তাহলে অবশ্যই হার্টের সমস্যা নেই। বুকে ব্যথার অন্যান্য অনেক কারণ থাকতে পারে হার্ট ছাড়া, সেটা দেখতে হবে কি কারণ। রিপোর্টগুলো আগে পাঠান, আমার নাম্বার যাচ্ছে দেখুন নিচে, এই নাম্বারে রিপোর্ট পাঠিয়ে জানান, তারপর কথা বলুন। আচ্ছা, এবারে কোষ্ঠকাঠিন্য থেকে বেরিয়ে আসার উপায়টা তো আমাদের জানতে হবে, বা ধরুন আমাদের 3 দিন যাদের আপনি বলেছেন 3 দিন, সপ্তাহে 3 দিন যদি না হয় তাহলে তার প্রবলেম। এমনিতেও যে কোনো সময় কোষ্ঠকাঠিন্য বললাম ট্রাভেলার্সদের ক্ষেত্রে আসতে পারে। এটা আমরা খুব গুরুত্ব দিয়ে বলি সেটা হচ্ছে যে এটাকে প্রপার ফাইন্ড আউট বা রুলসটা জানতে হবে। এবং কারণের মধ্যে কিন্তু আমরা সবচেয়ে বেশি যে কারণটা বলবো সেটা হচ্ছে আমাদের জীবনে খাবারের ভুলভাল প্রয়োগ। ময়দা যদি কেউ খান তার কনস্টিপেশন হবেই, পাউরুটি যদি কেউ খান তার কনস্টিপেশন হবে, বিশেষ করে হোয়াইট ব্রেড যেটা ডিরাইভ ফ্রম ময়দা। ময়দা হচ্ছে কনস্টিপেশনের আরেক নাম। আর কনস্টিপেশনকে যদি আপনি ইগনোর করেন, কনস্টিপেশন আপনার জন্য না এক্স মাসে আমার সান্তাক্লজ গিফট নিয়ে আসে বাক্স করে। কনস্টিপেশন আপনার জীবনে 3টে গিফট নিয়ে আসবে। একটা নিয়ে আসবে 3টে অ্যানোরেক্টাল ডিসঅর্ডার নিয়ে আসবে, একটা নিয়ে আসবে পাইলস, একটা নিয়ে আসবে ফিসার, আর একটা নিয়ে আসবে ফিস্চুলা। তার মধ্যে ফিস্চুলা ইন অ্যানোতে কিন্তু টিউবারকুলোসিস পর্যন্ত হতে পারে, টিবি পর্যন্ত হতে পারে। আর যাদের মধ্যে বদভ্যাস আছে প্রেশার দিয়ে একটু পটি করার, তাদের তো রেকটাল প্রোলাপস পর্যন্ত হতে পারে। তো রেকটাম প্রোলাপস কিন্তু আবার একটা অন্য সমস্যা নিয়ে আসে। হোয়াট এভার, আপনাকে আজকে বুঝতে হবে যে যে পেট পরিষ্কার হচ্ছে না, এটার এই কনস্টিপেশনের অন্যতম আরেকটা কারণ হচ্ছে ইচ্ছে মতো লাক্সেটিভ পেপারে বিজ্ঞাপন, একটা ওষুধ খেয়ে নেওয়া। সমাধান কিন্তু সেটা নয়, সমাধান হচ্ছে কনস্টিপেশনকে সারিয়ে ফেলা। আর কনস্টিপেশনকে সারাবার জন্য রয়েছে পরম্পরা আয়ুর্বেদের চিকিৎসা। একদমই। আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। যোগাযোগ করতে থাকুন আপনারা। আরেকবার আপনাদের মনে করিয়ে দিই, আগামী 11ই ফেব্রুয়ারি বর্ধমানে কিন্তু আপনাদের প্রিয় দাদাভাইয়ের চেম্বার রয়েছে। আবার আগামীকাল দেখা হচ্ছে, কারণ সোম থেকে রবি টানা অনুষ্ঠান সিটিভি নেগেটিভ প্লাসের পর্দায়। ভালো থাকবেন সকলে।
দিনের শুরু কিংবা শেষে একটা সজীব সতেজ স্নান অনেক রোগের কিন্তু দি এন্ডের চাবিকাঠি। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিসেপটিক গুণযুক্ত পরম্পরা আয়ুর্বেদের নিম চন্দন সাবান। সম্পূর্ণ আয়ুর্বেদিক স্নান করুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিম চন্দনের ছত্রছায়ায় থাকুন। गीत हवा में धुन ये फिजा में कितनी हंसी दुनिया, खिला खिला मन हो, महका सा तन हो, खुशियों की परंपरा, आंखों में हो चमक, लब पे हो खनक, मन सपनों से भरा, खुशियाँ लुटाए चलो, दुनिया सजाए चलो, है यही তোমার ছোঁয়াতে ভালোবাসা কি রঙিন, আমার মনেতে স্বপ্ন সাজাতে পরম্পরা সারাদিন। পরম্পরা রেড কার্পেট বডি অয়েল, আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন্স ফর্মুলেশন। ভোজন রসিক বাঙালির হেসেলে হলুদ থাকবে না তাই কখনো হয়? কিন্তু শুধু সাদা রঙের কথা ভাবলে হবে? স্বাস্থ্যের কথাটা ভাবতে হবে না? এখন থেকে আপনার হেসেলে থাকুক ঔষধি গুণ সম্পন্ন পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো। ত্বকের সুরক্ষা, লিভারের সুরক্ষা, হজমের সুরক্ষা এবং তার সাথে ইমিউনিটি বুস্টার, সব কিন্তু একসাথে। আর চিন্তা নেই, এখন থেকে পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো আপনার রান্নাঘরে থাকুক স্বাদ আর স্বাস্থ্যের সঙ্গে গলাগলি করে।